মালদায় শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 2রা জানুয়ারি মালদায় কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী, যেখানে 9000 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচি করতে পারবেন বিরোধী দলনেতা। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি পাওয়া গেছে। 70টি মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। ফের কি তাহলে সক্রিয় দিলীপ ঘোষ? জল্পনা বাড়ি অমিত শাহ তিনি এবার বৈঠক করলেন। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহর এই বৈঠক, যেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবও ছিলেন। 26-এর ভোটে কি দায়িত্ব তা পার্টি বলবে, প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পার্টি জানে, ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। তাহলে রাজ্যে কি ফের সক্রিয় হতে চলেছে দিলীপ ঘোষ? রাজ্য বিজেপিতে এই জল্পনা বাড়িয়ে আজ অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছেন, যে বৈঠকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠক থেকে অর্থাৎ কার কি দায়িত্ব সেটা একেবারে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বিধায়কদের যেরকম বলছেন যে সক্রিয় হতে হবে নিজেদের এলাকায়, সেরকম সাংসদদেরও তিনি একই বার্তা দিয়েছেন। আর এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। সল্টলেকের হোটেলে যেখানে তিনি বৈঠক করেছেন, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন দলীয় সাংসদ বিধায়কদের নিয়ে, এবং যারা হেরে গিয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেককে তাদের নিজেদের কাজ একেবারে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, এবং তার স্পষ্ট বক্তব্য গতকালই যিনি যেটা স্পষ্ট করে দিয়েছেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসবে, 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, সেটা মানুষ ঠিক করে ফেলেছেন। অমিত শাহের সার্বিকভাবে যে সফর, 3 দিনের সফর, সেই 3 দিনের সফর কিন্তু সমন্বয় বাড়ানোর লক্ষ্য ছিল সংগঠক হিসেবে অমিত শাহের, এবং তাতে বঙ্গ বিজেপিতে অন্তত লোকসভা ভোটের পর থেকে এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছিল, কোথাও কি ফাটল বাড়ছে দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবং যে সাংগঠনিক বৈঠকগুলো গত এপ্রিল মাসের পর থেকে কোনো সাংগঠনিক বৈঠকে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি। বিশেষ করে সাপ্তাহিক যে বৈঠকগুলি হয়, ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, বিপ্লব কুমার দেবদের উপস্থিতিতে যে বৈঠক হয় সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি গত কয়েক মাস। প্রথম সারির সব নেতারা সেখানে উপস্থিত থাকলেও দিলীপ ঘোষের সঙ্গে এই দূরত্ব যখন বাড়ছিল, সেই সময় হঠাৎই আজকে এমপি এমএলএদের বৈঠকে প্রাক্তন এমপি হিসেবে সেখানে দিলীপ ঘোষের উপস্থিতি স্বাভাবিকভাবেই কিন্তু বাড়তি অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরে। দিলীপ ঘোষের আশা, দিলীপ ঘোষ সেখানে এমপি এমএলএদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অমিত শাহ এমপি এমএলএদের জন্য যা বললেন, দিলীপ ঘোষকেও তা বলা হলো। অর্থাৎ মেদিনীপুর এলাকায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্র, 7টি বিধানসভা, সেই এলাকায় দিলীপ ঘোষকে কিন্তু আরো সক্রিয় হতে বলা হয়েছে। এই পর্যন্ত ছিল মেদিনীপুর কেন্দ্রিক। এরপরই মধ্যাহ্ন ভোজে অমিত শাহ যখন ডিএল সন্তোষ, সুনীল বানসাল তাদের সঙ্গে উপরে বসেছেন, সেইখানে 4 জন বাঙালি মুখ উপস্থিত ছিল, বঙ্গ বিজেপির 4 মুখ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। অর্থাৎ এই 4 ইঞ্জিনে ভর দিয়েই কিন্তু এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার করতে চাইছেন অমিত শাহ। তা স্পষ্ট হয়ে গেল এই মধ্যাহ্ন ভোজের টেবিল দেখেই। এবং সেখানে ঘরোয়াভাবে সংগঠন নিয়ে একাধিক আলোচনা হয়েছে। রাজ্য বিজেপি সম্পর্কে এই 4 জন তারা কিভাবে ভাবছেন, পর্যবেক্ষকরা অর্থাৎ সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেরা তারা কিভাবে ভাবছেন, এবং পাশাপাশি অমিত শাহ, সার্বিকভাবে অমিত শাহ দৃষ্টিভঙ্গি কি, তা কিন্তু আলোচনা হয়েছে এই মধ্যাহ্ন ভোজের টেবিলে। এবং সেখান থেকে দিলীপ ঘোষকে সেখানে উপস্থিত রাখা, অর্থাৎ যে সময় দাঁড়িয়ে আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের সবসময় দেখা যায় রাজ্য বিজেপির প্রথম 3 নাম হিসেবে। সেখানে দিলীপ ঘোষের উপস্থিতি কিন্তু বোঝাই যাচ্ছে আজকের দিন বঙ্গ রাজনীতিতে
বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক হিসেবে লিখে রাখলে খুব একটা বোধহয় ভুল হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।